নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মির্জা, পিতা আলহাজ ইউনুস আলী মির্জা, গ্রাম গাবুয়া, আমার ঠিকানা তেলিখেলি। আচ্ছা, আপনার জায়গা নিয়ে কি সমস্যা একটু বলুন। জায়গা নিয়ে সমস্যা 1992 সনে আমি এখানে ব্রিক ফিল করি। ব্রিক ফিল করার পর এখানে মরুম সাবেক মেম্বার মজিদ রহমান সাহেব ছিলেন, কাঞ্চনাদার সাহেব ছিলেন, আজহার মোল্লা সাহেব ছিলেন, আর হইলে হাফেজ মোল্লা। এই 4 ব্যক্তি আমার এই জায়গা জমি সব গুছাই দিয়েছে। আমি জায়গা হারা আমার দিতে দিতে 1 একর 66% এই জমির আমি খাজনা 2025 সাল পর্যন্ত খাজনা আমার অনলাইনে ক্লিয়ার। এই গেছে আমার খাজনার রসিদ। এই রসিদ আলাদার দেখুন আমি 22% জায়গা রাখি, ওই একটা আর ওই একটা 22.5-23 এরকম হবে। এই জমিটা রইলে এক অংশ হইলে রশিদ আলাদার, এক অংশ ওই যারা বিরোধী যারা দিয়েছে। এবার আপনারা শুনলেন আমি যদি মিথ্যা কথা কই একর উপর, তাহলে আপনারা এইটা প্রতিবাদ করবেন। একর উপর মিথ্যা কথা কইলে আবার ওই পেজ দিয়ে আমি খাই। ওইটা হইলে ওই যে খাদাটা আমি 92 সনে যখন কাটার পরে তাকে ওই জায়গাটা ওখানে ভাঙ্গে গেছে। কার জায়গা ভেঙে গেছে? জায়গাটা মোল্লাগো জায়গাটা ভাঙ্গে যাওয়ার পর জায়গাটা 10 বছরের মতন ওইভাবে রয়েছে, কোনো খাজনাপাতি দেওয়া হয় নাই। 10 বছর পর আমি চিন্তা করলাম আমি রেনুর করি, ব্যবসা করি, তাহলে আমি ওইটার একটা সাইড খুলে বের দিই। আমি ওই হ্যাগো জমিন থেকে না আমার এই ডিফিগনে কাটতে কাটতে আমি ওই বেড়া এইটা দিচ্ছি, কিন্তু জমিটা তাদের। ওটা আমি মিথ্যে কথা বলবো না, তাদেরকে বলছি যে ভাই তোমরা এই 5.5 করা জায়গা আমার ওই তোমাকে দায়িত্ব দেওয়া ওই ডেট দিয়ে লইয়ে যাও। ওই যে পাশে আপনারা দেখেন রাস্তার লগে ওইটার পাশে তাদেরকে বলছি একই জমা তো আমার দলিলে ওটাও আছে, এটাও আছে, ওটাও আছে, হেরাও আমারটাই আছে, এটাও আছে, ওটাও আছে। এই হইলে আমার একটা অপরাধ, কিন্তু জমিটা ভাঙ্গে গেছে। আমি তো ওটা আল্লাহ তাআলা করছে। একবার আমার মাঝে 4 বছর না 5 বছর আমি খাজনা দিয়েছি, এই বছর সাইডে থেকে আমার দোকানে খাজনা হারা নেয় না। এই গেছে একটা। আর একটা জিনিস 92 সনে এই সম্পত্তি এই হইলে গেছে আপনার ওই সম্পত্তি ওখানে 5 করা জায়গা আছে, মাতবারও করা। এই কাঞ্চনাদার সাহেবের পোলা মজিবিয়ারের এ 4 করা সম্পত্তি পাল্টাইয়ে খায়। এই বারেখার ওই সম্পত্তি দেওয়া হে আওয়াজ বদল করে আমার দোকানে 5 করা নেছে। রশিদ খা ওইন দিয়ে আওয়াজ ঝাড় যা ভাঙ্গে পড়ছে, হেয়া হে 5 করা জায়গা অন্য জায়গায় দেখায়। ওই পাশে আমার ক্লিয়ার, এই পাশের জমিটা তারা আমার দেও না, আর আমি এদেরকে দিও নাই কোনো হাইনটা। এইটা হইলে আমার অপরাধ। জোর জুলুম যত যাও, অন্যায় চাঁদাবাজি যাও, খালি শুধু ওই ডুর পাইনে। আর এই সম্পত্তি আমার বাপের কওলা সম্পত্তি আছে, এওয়াজ বদল দলিল আছে। আমি কলম শরীফের দোকানে কিনছি, এই ওইখানে কিনছি। এই মরিয়ম বেগম, এই হইলে কলম শরীফ। এই রশিদের 3টে দলিল, এই একটা ওই আগে গেছে, একটা ভিতরে আছে। এই হইলে হাফেজ মোল্লা, এই মিনাজ বিশ্বাস, এক দলিল আমার বাবার সাথে এওয়াজ বদল। এটা হইলে হাতেমের কবলা সম্পত্তি। এটাও রশিদের দলিল। এই 3 দলিলে আমার মনে হয় যে 22 না 23% 23 কারা জমি। এই আর জমি এই আমার বাপ হইলে 96% মালিক, আর আমি হইলে 1 একর 66.96। এই আর মালিক এই জমির মধ্যে আমি এইতে আমার ওই ঘর দুয়ার কুড়ি আর এই সম্পত্তি। এইখানে আমার যে বিরোধী পক্ষ তার 5.5 করা জমি আছে। আজ থেকে 30 বছর আগে এই সম্পত্তি এতে আমি গাছ লাগাইছি, লাগাইছি, এই এলাকার মানুষ আছে। সে আমি এখানে আমার আগে সে এখানে 5.5 করা জায়গা খাইতো। এদিকলা ডাকটা হইলে ওই যে আমি কাটছি ওখানে ওই পর্যন্ত পূর্ব পশ্চিম, আর আমারও এগোহারারা ওই পর্যন্ত। যখন দেখছি যে হে থাকতে বললেই আমার জমি পাল্টাই গেছে, আমি আপনার কথা কই না, জমি সে পাল্টাই গেছে। হে থাকতে বললা, থাকার পরে আমি এই 20 বছর এই জমিটা ওই পেজ দিয়ে তাদেরকে দিয়ে দিছি। ওই 5.5 করা এই যে পশ্চিম পাশে এই জমি এদিকে। আপনি এই জমিটা কি এগ্রিমেন্ট রাখছেন? আমি এগ্রিমেন্ট রাখছি 1 বছর।
হ্যাঁ জানাই না রাখছেন কাগজ কোন কার কাছ থেকে রাখছিলেন? রাখছি জায়গার মালিকের জন্য। মালিককে নাম কর ওই মাতারি নাম কি? আরে সুলতানের মা। সুলতানের মা। সুলতানের মায়ের। তা আমরা যদি তার কাছে এগ্রিমেন্ট রাখে তাহলে তো এই সম্পত্তির মালিক তিনি হ্যাঁ নাকি? তিনি আগে বলতে হল করছে। এই বছর আমি যখন বেকুয়ানি আসতে আমি যখন বেকুয়ানি তখন এই আমার শাশুড়ি শোনেন এই আমার শাশুড়ি সম্পর্কে শাশুড়ি হবে। হ্যাঁ শাশুড়ি আমার যখন জামাই বলে তখন সে শাশুড়ি না সে আমার আইয়ে কইলে কি বাবা তুই একটা কাম কর কথাটা বোঝেন উনি একজনের দ্বারা এই জমির মাটি বিক্রি করছিলে মানে নিতে কইছিল উনি মামায় আমি আমরার কথা কই না মামার কথা কই সে যখন কইছে টাকা লাগবে যখন কইছে টাকা লাগবে তখন আর হেদে না এখন আমার সম্পত্তি আমি নিজে এখন আপনারা এই যারা আছে এই জমি আমি 30 বছর মতন চইছি এবছর আমি বেকু দিয়ে ই করছি আর হ্যাঁ কথা ছিল যে ওই জায়গাটা ভরাই দিমু সেই জন্য আমি বেকু আনছি আমার এহিনে পেরি ওই পেরি লাগে ওই কাটমু দোহিন পেরি দিয়ে কাটমু কিন্তু তারা আমার ধারেই আসে নাই আমি কি এই হাগো এই জায়গা নষ্ট করে দিয়ে আমি তাহলে আর একটা কেস খাই যার কারণে আমি ওই দিকে আর যাই নাই রাজনৈতিক আলোচনায় আমারও যখন আওয়ামী লীগ বানাইছে বুঝলেন আওয়ামী লীগ যখন বানাইছে কিন্তু আমি আওয়ামী লীগ করি এটা সত্য কিন্তু আওয়ামী লীগের 17 বছরে 8 বছর 7 মাস 20 দিন আমি আজত কাটছি আমি লাইভ সাজা লইছি সাজানো কিলে আমার চাপতে তো সাজাতেছে বরিশাল এই ইতে দ্রুত বিচারে আমার বাপের সহ তাহলে আমি কেমন আওয়ামী লীগ করলাম আমার সাথে বিএমপির সাথে যারা মরে গেছে এই শাহাদত মির্জা এই রব্বাই হেরা থাকলে কইতাম এখনো কুট্টি দেয় আছে মাহবুব কেজি আছে চৌধুরী সাহেব আছে আমি হইলে হাফেজ চেয়ারম্যান আছে আমি হইলে আনিসিকদের জামাই এই সুবাতে আমি প্রত্যেকটা মামলার হইতে কারণ হে বিএমপি করে হ্যার কোনো জামাই নেই আমি একমাত্র জামাই হেকালে আর একজন পরে হইছে এই জন্য আমার বিএমপি বানাই আমার এইভাবে থুইছে এখন আমি না পাইলাম বিএমপি না পাইলাম হারপারও আমি নিজে কাম কাজ কিট নিয়ে কাটতে আমি কোনো চাঁদাবাজিতে নাই আমি কোনো তাই নাই আমি দিন করি আর যদি আমি এই দেশে কোনো মানুষের কোনো ক্ষতি করিয়া থাই তারা আপনাকে দ্বারা বলুক আমি স্বেচ্ছায় সেইটা মাথা পাইতে লইছাম আমি এই ঘর ঘর বিদ্যুৎ দিয়ে দিছি জিগেই দেখেন এই দেশে এই রাস্তা বাঁধতে দিছি কোনো তাই আমি কেউ 10 টাকা চান্দা খাই নাই এই সুলতান এই সিদ্দিক মাস্টারের উচ্ছি গ্যাস কাটছে কেলা চুরি হচ্ছে হেই সালিশি আমার হৌরের ধৈর্য করছে আমি এলাম সালিশ পরে আমি গেছি আমার দ্বারা এই বিরোধীতে এই একটা হ্যার বউ বাইরে হ্যার ছোট ভাই লই গেছে হে সালিশি আমি করলাম কা হে মামলা দেশে হে মামলা নম্বরও আছে বুঝছেন এই নাসিমের দা সুলতানের মায়ের সাথে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব হইতে এই বিষয়ে একটু বলে আসলে জানা গেছে কি সমস্যা একটু বলেন সত্য জানেন এইটা কোন এই জায়গাটার মূল মালিক আসলে কি নাসির মির্জা এবং নাসির মির্জা যে বক্তৃতা দিল এটা কি সঠিক এইটা কইবেন যে কথা কইছে সম্পূর্ণ সঠিক তো জায়গা ওই এই সাইডের জমিটা এই সাইডের জমিটা এই জায়গার আমার জমিটা এগ্রিমেন্ট হতেছে আমরা তো দেখছি এখন তাহলে নাসির মির্জা সত্যি ঘটনা সঠিক সবাই কইবে সঠিক আমার এই যে ওই জায়গা খাইছে হেতু এই জায়গা এবার আরেকটু বিষয় আছে এই যে মাটিটা ছাড়াই দেওয়ার জন্য মানে মাটিটা বেকুদ দিয়ে এক সাইডে আনার জন্য আমার 5.5 ঘন্টা সময় লাগছে এবং 40,000 টাকা খরচ মহিলা আমার রিকোয়েস্ট করছে সুলতানের মা যে এই জমিটারে আমার একটু ছাড়াইয়া দাও কারণ আমাদের ওই যে মাটি মুটি নামিয়ে ধরলে পরে স্ট্যাক হয়ে গেছে এবং এই জন্য জাকির ভাই আছে জাকির ভাই সামনে আন জাকির ভাই সামনে বইয়াই জিনিসটা আসলে বলেন বিষয়টা বলেন আসলে মূলত মামা যেটা বলছে ওর ঘটনা সত্যি সুলতানকে এই জমিতে এই জমি চালাইছে এটা সুলতানের আম্মায় চালাইতে বলছে কিন্তু মামা চালাইছে না তোরা চালাইছে না আমি তো আর বেশি কিছু জানি না এতটুকুই জানি আমি যে কথাটা বলছি ভাগ্নে তুমি এইটা সত্য না মিথ্যা এইটাই বলছি সত্য মানে একেবারে মিথ্যা কথা কইছি কোনো আনে ঘটনা সত্য হ্যাঁ তর্কাতর্কি হয়েছে কিছু উনি যে খুন করার জমি সংক্রান্ত উনি যে খুন করার হুমকি দিচ্ছে আসলে এই বিষয়টা হ্যাঁ বলছে সুলতান এই যে সুলতান কি বলছে খামার দেশে জায়গা খাওয়াই দেবো জনমের জায়গায় আমি লুটতারাজ করছি খুন করার হুমকি দিয়েছে
একটা জায়গাটা 2 মিনিট আর নিতে 2 মিনিট লাগবে 2 মিনিট সময় লাগে এই কই না আমরা এই সময়টা আপনি ছিলেন কি? দুই মিনিট কাটতে দেওয়ার কথা বলছি আমি। জীবিকা কাটিয়ে দেবে। তোমার আমি কি কর তোর কথা বলছি ওই যে উনি দাঁড়িয়ে আর সাথে তর্ক বিতর্ক শুরু হয়েছে খানকির ভোটান বীর ভোটান ভাঙ্গি দিমু তোর যাই দিমু তোর খাবো এটা কি প্রাণনাশের হুমকি দিচ্ছে? হ্যাঁ এটা তোর বেড়া খাইলাম তোর যাই দিমু তুই 17 বছর খাইছো এইটা বেড়া জমি জমা থাকলে কাগজপত্র জমি জমার বাপ মা তখন ওরা যদি খাইয়ে থাকে বা কোন কইতে এগুলো তো মাত্র জমি বাইরে যাবে এগুলো কাজে জগা কইছো জমি জমা খাইতে